আসসালামু আলাইকুম। ইলমা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা পারিবারিক গল্প ভিডিও নিয়ে। তো আশা করি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন। এই তো আমি আমার ননাসদেরকে দাওয়াত করেছি, তো তারা আমাদের বাসায় চলে আসবে। তো আমি তাড়াতাড়ি করে রান্না বান্নার জন্য সব কিছু কাটা করতেছিলাম। তো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলে এসেছি কিছু শাক পাতা কাটার জন্য। তো আমার শাশুড়ি কিছু গাছের তাজা শাক কাটে দিচ্ছে, কারণ আমরা ঢাকা থেকে এসেছি। এই শাকগুলো আমাদের অনেক পছন্দের। ও তো একটু এই যে মাথা দেখছি। হ্যাঁ না এতবার দেরাত না তিনটে গল্প শুনান। দেরাত লাউ লাভি কি দিশে যাবেন না দেখে গাটায়। কই আছে? হ্যাঁ চল 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 দেখে আইন। লাউ শাক পেরে খাওয়ার মজাই আলাদা। চলো আসো লাভি পাশো। এই যে বৃষ্টি নামতেছে, জিরে গেলে একালে সর্বনাশ। আসো আসো লাভি পাশো। ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে। এটা নোনা ফল। ওই যে ওদিকে আরো যেটা আছে, ওই যে একটা, এই যে একটা আর এই যে কত ছিল পোলা খালি নোনা ফল। চুরি করি চলো 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 লাভি পাশো। বৃষ্টি আসছে চলে যাবে। জয় বাংলা। তাজা কত সুন্দর শাক তুললাম আমরা। এই তো একটা বিল্ডিং উঠতেছে, বিল্ডিংটা আমার ভাসুরে উঠাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি, আমাদের নাকি বড় একটা লাউ দেখাবে, সেজন্য গ্রামের বাড়িতে আসলে এই একটা আনন্দ। অনেক সুন্দর সুন্দর সবজি দেখা যায় নিজ হাতে লাগানো। তো এই তো দেখো কত বড় একটা লাউ, এটা দেখানোর জন্য নিয়ে আসছে আমাদের। দেখো যাও সর, আপনি হাতে ধরুন। যাও আমার নিজে একটা তোর এদিক তাকাও, এদিক তাকাও লাবিব, এদিক তাকাও লাবিব। মাশাআল্লাহ অনেক বড় লাউ। চলো চলো আইসা পড়ো, আইসা পড়ো। ও মাই গড, ও ভাই বৃষ্টি হচ্ছে ঝিলিক মালে। এটা কি মিষ্টি কুমড়া গাছ? হ্যাঁ এই রাইতে কাছে দেখছো ভাই নৌকা নৌকা। ওই বড় এই গাইবি এই তো মিষ্টি কুমড়া গাছ, এটা কত সুন্দর গাছ। আমাদের এরা এরা এটা আছে, এরা উড়া এবারেই আছে তো না মালাই। হ্যাঁ না কে নামো চলো আসো আসো। এই যে এখানে মাছ ধরো, এখানে মাছ ধরো, আসো। বৃষ্টি না আসলে মাছ ধরবো, আসো। বৃষ্টি না আসলে মাছ ধরবো, চলো। এই কলা গাছের এই মোচা খাওয়া যায় না? এই গাছে এইগুলা, তাহলে ইয়ে গেছে আজ একটা খালি হ্যাঁ ওই যে দুইটা আছে। বাকি গেছে কি রে বাকি? ওই দেখো খেজুর গাছ। যাও আসো, বৃষ্টি নামতেছে, আসো আসো তাড়াতাড়ি আসো। ভাই আমরা ভিডিও করতেছি। কত ঝিলিক মারতেছে দেখছো? দেখুন বন্ধুরা, বন্ধুরা তোমার কথা শোনে না। এই দুষ্টামি করো না বাবা, আরে দুষ্টামি করতেছে। এই তো কি সুন্দর একটা লাউ হচ্ছে। টিকা তারা এগুলো ইয়া দেশকে। তারপরে এই যে একটা মিষ্টি কুমড়া গাছ, এই যে মিষ্টি কুমড়া হয়েছে, কত সুন্দর একটা মিষ্টি কুমড়া হয়েছে। লাউ গাছ। বেগুন গাছ, এই যে বেগুন গাছ,
কত সুন্দর বেগুন হয়েছে। এই তো বেগুন, বেগুন ধরেছে গাছে। আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, দেখুন কত সুন্দর। এই তো মাশাআল্লাহ গো, এই যে এই জিনিসটা আপনাদের কার কার পছন্দের সবাই কমেন্টে জানাবেন। এই পাতাগুলো কাদের বেশি ফেভারিট। দেখুন অনেক হয়েছে, অনেক অনেক হয়েছে। এগুলো প্রচুর হয়েছে, কত সুন্দর। দেখ আর না, আর লাগবে না। একটা লাউ আছিল তো, আর লাগবে না। এটা কি গাছ? জাম্বুরা গাছ, লেবু গাছ, এটা পেঁপে গাছ, ডাটা, এটা মরিচ গাছ। এই যে আবারও ধনিয়া পাতা গাছ, দেখুন কত হয়েছে। বেগুন গাছ দেখছো, কত ধনিয়া পাতা গাছ। এটা কি, এটা কি গাছ? এটা কি গাছ? কত পাথর চুনা, পাথর চুনা গাছ চিনছি। এই যে পাথর চুনা গাছ, আমরা বাচ্চা নিয়ে লাগাইছি। আর এই যে ফুল গাছ, কত সুন্দর ফুল। এই গাছটা আমার অনেক পছন্দের। হ্যাঁ, ওই গাছটা আমার অনেক পছন্দের। এই যে নতুন গাছ আম, ও আম ধরছে দি, নতুন গাছ কত সুন্দর আম ধরেছে, দেখুন দেখা যাচ্ছে। তো এই ভিডিওটা নিয়ে আবারও একটু পর আপনাদের সাথে শেয়ার করতেছি। এগুলো এখন কাটাকাটি করব রান্নাঘরে। তো চলুন ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। কাছে অন্ধকার, আমি তো রান্ধি বাড়ি, আমার তো অন্ধকার না, না। আমরা লাইটের আলোর নিচে থাকতে থাকতে এখন আমাদের সবই অন্ধকার মনে হয়। তো কত সুন্দর লাউডা সিরা লাইলেন। বেসনই করে না, এ দুনিয়া বেসন পাওয়া যায় না। বেসন থাকলেও দিবার চায় না। কি লাউ? হ্যাঁ, এক জাকির বুনতেছে, এই যে তুম্বু করদু এই লাগাইছি। আর এই যে বড় ডাল, ওই হলো কিনে আনিছি। উঁচু করে দাও তো শ্বশুর দাদি। তার আমার তোমার মাথা লেগে তোমার লাউ মুখ কিছু করা দেখে না। দেখা যায়, আবার আমার চেহারা দেখা যায়। না এগুলা নিরামিষের জন্য, অল্প একটু নিরামিষ পাকাবো। একটু আলু কাটবো না, আলুগুলা নিয়ে হোক। দাদির কাটটা দিলে তাড়াতাড়ি করে রান্না করে আলাইতে পারবো। আমি তার রান্না করি না, দাদি তো রান্না করে, এই জন্য কাটাকাটি করে দিতে বসলাম। অল্প একটু নিরামিষ রান্না করবো, সবকিছু রান্না করলে। এই তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই বাকি রান্নাটা ঘরেই রান্না করবো। এই তো এই শাকগুলো রান্না করবো। তো গ্রামে বাড়িতে এসে থাকি না, তো এজন্য অনেক আসার পরে অনেক ঝামেলা হয়। রান্না বান্না, তারপরে ঘর গোছানো, সবগুলো মিলিয়ে আমাদের কাজকাম করে তারপরে আবার ঢাকায় চলে যেতে হয়। তো তারপরে যে কদিন থাকবো অনেকটাই আনন্দ করব। আনন্দ করতে করতে কিভাবে যে সময়গুলো পার হয়ে যাবে
তো এখানে আমি থাকবো 2 দিন। একটা আমাদের অনেক সুন্দর একটা অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানটা শেষ হলেই চলে যাব আবার আমি এক এক জায়গায়, যেহেতু ঢাকা থেকে এসেছি সব জায়গায় এক এক দিন করে বেড়াবো। তো আমি রান্নার পরে তোমাদের দেখিয়ে দেবো কি কি রান্না হলো। এই মনে করবো এদিকে না না রান্না করতেছি, দেখো না উপরে যাইতেছো কেন? দেখো আইসা চলো না, এই যে উপরে চলে যাবে। উপরে কি জন্য যায়, বৃষ্টি হইতেছে বাইরে, এই জন্য উপরে চলে গেল। তো তরকারিটা অনেক ঠিক আসলাম। কই তোমার অন্ধকার দেখা যায়, কালো দেখা যায়। কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। রান্না করতেছি এখন গ্যাসের চুলায়। প্রথমে গেছি মাটির চুলায়, কারেন্টে, তারপরে আসলাম গ্যাসে। কত সমস্যা। তো ফিরে আছি রান্নার পরে, দেখিয়ে দেবো কি কি রান্না হলো। এই তো তরকারি রান্না করে ফেললাম। এই তো কিছু কিছু রান্না করতে করতে চলে এসেছে আমার ননাসে। তো আমার ননাসে এসেই রান্না করতে বসে পড়েছে। তো সে বিরিয়ানি রান্নার জন্য মাংসগুলো ভেজে নিচ্ছে, আর সাইডে ভাত বসিয়েছি। সাদা ভাতও রান্না হবে, বিরিয়ানি রান্না হবে। যে সাদা ভাত খাবে সাদা ভাত রান্না করতেছি। মাছ, মাংস, গোশত, ডিম যতটুকু রান্না করা যায় অল্প অল্প করে রান্না করতেছি, কারণ আমরা বেশি ঈদের দিন সেমাই খাওয়া হয়েছে। তারপরে ঈদের পরের দিনও সেমাই মেহমান এসেছে, সেমাই রান্না করেছি। সবকিছু মিলে ঝিলে খাবার দাবারের উপরেই আছি, তো তার জন্য অল্প অল্প করেই রান্না করতেছি। এই তো আমার ননাসের জামাই এসেছে, তাকে তাড়াতাড়ি করে শরবত গুলাইয়া দিচ্ছি। তো বেলের শরবত দেব, বেলের শরবত খাবে। তো বেলের শরবত গুলাইয়া নাস্তা দিয়ে এসেছি। নাস্তা দেওয়ার পরে রান্না দেখলাম কি কি হয়েছে। তো সবগুলোই কমপ্লিট। আশা করি এগুলো দিয়েই মেহমানদেরকে খাবারগুলো দিয়ে বিদায় করতে পারবো ইনশাল্লাহ। তো তারা চলে যাবে, থাকবে না। আমরাও আবার তাদের বাসায় যাব, তার জন্য তারা প্রস্তুতি নিতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কিরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।